আসসালামু আলাইকুম। মঈনপুর টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কামরুজ্জামান। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিনি সিনেমা তোমার জন্য চ্যালেঞ্জ সম্মানিত পরিচালক এবং প্রধান নায়ক। তাদের কাছ থেকে আমরা জেনে নেব তাদের নির্মাণের অভিজ্ঞতা, দর্শকদের জন্য কী বার্তা। তো আমরা সরাসরি চলে যাব ডিরেক্টরের কাছে। তো এই সিনেমার বানানোর মূল উদ্দেশ্য কী? আসসালামু আলাইকুম। আমি মামুন খান রাজ। মানুষকে বিনোদনের পাশাপাশি সমাজের বাস্তবতার, মানবিকতার মূল্যবোধ ও ইতিবাচক বার্তা তুলে ধরে একটি সুন্দর পরিবর্তনের অনুপ্রেরণা দেওয়াই আমার সিনেমার নির্মাণের মূল উদ্দেশ্য। আচ্ছা ভাইয়া, গল্পের আইডিয়া কোথা থেকে এসেছে? গল্পের আইডিয়াটা আমি আবার তামিল সিনেমা দেখি অনেক। তামিল সিনেমা অনেক দিন থেকে দেখি। বিভিন্ন গল্প দেখি, ভালো লাগে। তারপর থেকে মনে হলো যে না, ওভাবেই আমি যদি একটু কাজ করি ভালো লাগবে। শুটিংয়ের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল? শুটিং টাইমে আমাদের সবথেকে চ্যালেঞ্জিং ছিল হচ্ছে ফাইটিং। মানে আমার লাইফের ফার্স্ট টাইম ফাইটিং করা, ওটাই বেশি চ্যালেঞ্জিং ছিল। এই সিনেমার মাধ্যমে দর্শকদের কি বার্তা দিতে চান? দর্শকদের বার্তা দিতে চাচ্ছি, এই সিনেমাতে আমাদের শিশুশ্রম আছে। শিশুশ্রমের প্রতিরোধের একটা গল্প আছে। সবচেয়ে আপনার এই সিনেমার কঠিন দৃশ্য কি ছিল? কঠিন দৃশ্য বলতে আমাদের বেশ কিছু সিন করছি আমরা। সারাদিন রোদের মধ্যে আমরা দাঁড়ায় শুট করছি। ভবিষ্যতে নতুন কোনো সিনেমার পরিকল্পনা আছে? জি, নতুন সিনেমার পরিকল্পনা চলছে। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট সিনেমার কাজ শুরু করব। কিন্তু আমাদের তোমার জন্য চ্যালেঞ্জ রিলিজ হওয়ার পর আবার আমরা একটা নাটকের কাজ করব। নাটকের কাজ শেষ করে আমরা সিনেমাতে আবারও কাজ শুরু করে দেব। তো দর্শক, আপনারা শুনলেন তোমার জন্য চ্যালেঞ্জ সিনেমার পরিচালকের কথা। এখন আমরা সরাসরি চলে যাব এই সিনেমার প্রধান নায়কের কাছে। তার কাছ থেকে আমরা শুনবো এখন। এই সিনেমার আপনার চরিত্র সম্পর্কে বলুন। আসসালামু আলাইকুম। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি এই সিনেমাতে মূল ক্যারেক্টারে কাজ করছি। আর এই সিনেমার মধ্যে আমি খুব একটা চঞ্চল ছেলে ছিলাম। আর এই মেয়েটাকে পাওয়ার জন্য একটা চ্যালেঞ্জ করি। এই চ্যালেঞ্জটা থেকে আমাদের সিনেমার নাম হয়েছে তোমার জন্য চ্যালেঞ্জ। এতটুকুই। শুটিংয়ের সময় সবচেয়ে স্মরণীয় ঘটনা কি ছিল? স্মরণীয় ঘটনা, তো স্মরণীয় ঘটনা বলতে ছিল একটা মেয়েকে জড়িয়ে ধরা প্রথমবার। এটাই, পাবলিকের সামনে বা ক্যামেরার সামনে। দর্শকদের জন্য আপনার বিশেষ বার্তা কি? দর্শকদের জন্য আমার বিশেষ বার্তা হলো যে কাউকে যদি ভালোবাসো তাহলে মন থেকে ভালোবাসতে হবে। আর কোনো কিছু জোর করে পাওয়া যায় না। কাউকে ভালোবাসলে সেটাকে চ্যালেঞ্জ নিয়ে বা একটা শক্তি জুগিয়ে তাকে ভালোবাসতে হবে, যেন পৃথিবীর কেউ তাকে এই ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। এই সিনেমার আপনার প্রিয় দৃশ্য কোনটি ছিল? প্রিয় দৃশ্য, প্রিয় দৃশ্য ছিল জামাই সেজে স্টেজে উঠে সবার সামনে বিয়ে করা বা ক্যামেরার সামনে বিয়ে করা একটা মেয়েকে। এটাই আমার সামনে কি নতুন কোনো কাজ নিয়ে আসতেছেন? সামনে নতুন কোনো কাজ। হ্যাঁ, ইনশাল্লাহ সামনে নতুন কোনো কাজ নিয়ে আসতেছি। তো আমাদের এই সিনেমায় অনেক হেল্প করছে আমার প্রিয় ভাই মামুন খান রাজ। এমন এমন ভাবে শিখাই দিছে আমাদের, যেটা কঠিন জিনিস সেটাও সহজ হয়ে গেছে, মানে পানি হয়ে গেছে গা। তো মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরাম্যান ছিল তারেক ভাই, তারেক ভিডিও কর্নার, পাগলাভিট থেকে। তো তারেক ভাই অনেক মজার একটা মানুষ। তো তারেক ভাই এখানে উপস্থিত নাই। তারেক ভাই অনেক অসুস্থ। তো আপনারা সবাই তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের আমাদের ক্যামেরাম্যান হিসেবে ফিরে আসতে পারে আমাদের মাঝে। দর্শক এই সিনেমাটি কেন আপনাদের দেখবে? কেন দেখবি? এখানে ছিল রোমান্টিক কিছু ছিল, স্যাড কিছু ছিল, বা শিক্ষণীয় বিষয় কিছু ছিল, এই জন্য আর কি দেখবে। এটাই। দর্শকদের জন্য আপনার বার্তা কি? দর্শকদের জন্য আমার বার্তা হলো আমাদের জন্য সবাই দোয়া করবে, যেন আমরা তাদের মাঝে সুন্দর সুন্দর নাটক বা সিনেমা নিয়ে আসতে পারি। এতটুকুই ভাই। এই ছিল আমাদের মইনপুর টিভির মানে সর্বশেষ খবর। তো আমরা পরবর্তীতে আরও ভিডিও আসতেছে এনাদের। অবশ্যই এনাদের পেজ আছে, আপনারা ওখান থেকে ঘুরে আসবেন। আমার আইডিতে মেনশন দেওয়া থাকবে, পেজে লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই আপনারা ওখান থেকে সিনেমাটিও দেখবেন। আগামীকাল
এই সিনেমাটি লঞ্চ হচ্ছে। তো আপনারা সবাই এই সিনেমাটি দেখবেন এবং ভাইদেরকে উৎসাহ করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারে। আপনারা এই সিনেমাটি দেখতে পারবেন রোজ আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6টায়। তো এসবি ফিল্ম প্রোডাকশন এবং বিআর বিপ্লব ইউটিউব চ্যানেলে দেখতে চোখ রাখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের পেজটি ফলো ফলো দিন এবং সঙ্গে থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।